আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আকন্দ কিচেনে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মুরগির মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে একটু ভিন্নভাবে। মাংসের লবণ মেখে এটা আমি রেখে দেব 10 মিনিট। আর একটা কড়াই তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কুমড়া বড়ি। এই বড়িটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এই বড়িটা খেতে বেশি ভালো লাগবে। এই বড়িটা আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। এই সময় কিন্তু বড়ি থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে এসেছে। এই তেলেই দিয়ে দিব আমি টুকরো করে কেটে রাখা আলু। আলুতে লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাহলে আলু থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে। আলুটা আমি এমনভাবে ভেজে নিব যাতে আলুর 50 বা 60% সিদ্ধ হয়ে আসে। এই রকম করে ভেজে আলুগুলো উঠিয়ে রাখবো। আবার এই তেলেই আমি দিয়ে দিব কিন্তু মাংস। লবণ দিয়ে যে মাংসগুলো মেখে রেখেছিলাম ওই মাংসগুলো এই তেলে এখন আমি ভেজে নিব। এখানে শুধু লবণই ব্যবহার করেছি, আর কোনো মশলা এখানে ব্যবহার করি নাই। একটু সময় নিয়ে মাংসটা আমি ভেজে নিব। মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ এ পর্যায়ে এসে পানি বের হয়ে এসেছে। এটাতে যখন তেল উঠে আসবে তখন এটা আমি এক সাইডে রেখে দিব। অন্য একটা কড়াইয়ে দিয়ে দিব কিছুটা গরম মশলা, আস্ত জিরা আর বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজ তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে, এমনভাবে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা। কাঁচামরিচের সঙ্গে আমি 3টা ভাজা মরিচ বেটে নিয়েছি, এতে করে মাংসের কালারটাও সুন্দর আসবে আর এই মাংসের ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে এই ভাজা মরিচ দেওয়ার জন্য। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি টক দই। চুলার জালটা একদম লো হিটে রেখে টক দইটা মিশিয়ে নিব, না হলে কিন্তু টক দই ফেটে যেতে পারে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে এখানে এখন মশলা কষানোর জন্য দিয়ে দিব আমি গরম পানি। রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর রান্নার টেস্টটাও অনেক ভালো হবে। মশলাটা কষিয়ে নিয়ে এখানে এখন দিয়ে দিব ভেজে রাখা মাংস। মাংস থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে এসেছে। শীতের সময় মাংসে কিন্তু এমনিতেই একটু বেশি তেল হয়। এই মাংস মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটা যত ভালো করে একটু কষাবো মাংসটা খেতে তত ভালো লাগবে। একটু সময় নিয়ে এটা কষিয়ে নিব। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও একটু নেড়ে নিব বেশ কিছুক্ষণ। প্রিয় বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। মুরগির কলিজা আমি আলাদা করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই পর্যায়ে কলিজাটা দিয়ে দিলাম। মাংসটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব এখানে সামান্য একটু গরম পানি এই মাংস আলু সিদ্ধ হওয়ার জন্য। এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এই সময় একটা টিপস বলে রাখি, যদি বাড়ির তৈরি কুমড়ো বড়ি হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি বাজারের কেনা কুমড়ো বড়ি হয় তাহলে সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। বাজারের কেনা কুমড়ো বড়ি হলে এই সময় মাংসের সঙ্গেই আপনি একটু কষিয়ে নিতে পারেন, তাহলে এটা আর শক্ত থাকবে না, সিদ্ধ হয়ে যাবে। আর বাড়ির তৈরি কুমড়ো বড়ি হলে একটু পরে দিলেও কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। মাংসের উপরে যখন এইরকমভাবে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন হ্যাঁ খুব সুন্দরভাবে আপনার তরকারিটা কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। যে পরিমাণে ঝোল রাখবো তার চেয়ে একটু পরিমাণে বেশি পানি দিব, কারণ কুমড়ো বড়ি দিলে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিবে, তাই পরিমাণটা একটু বেশি দিয়ে দিব। ঝোলে যখন খুব ভালো করে বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা বড়িগুলো। এই বড়িটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না মাংস, বড়ি, আলু সিদ্ধ হয়ে আসে। নামানোর আগে এখানে দিয়ে দিব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে আমি কিছুক্ষণ একটু দমে রেখে দিব। আর এই রকম ঝোল ঝোল করে আমি নামিয়ে নিব। আমি যে পরিমাণে ঝোল রেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটা ঝোল কমে এসেছে, কারণ কুমড়ো বড়ি কিন্তু ঝোলটা টেনে নিয়েছে। এই তরকারি দিয়ে ভাত বা রুটি, পরোটা সব কিছুই কিন্তু খেতে অনেক ভালো লাগে। শীতের সময় কুমড়ো বড়ি দিয়ে মাছ, মাংস সব কিছু রান্না করলেই কিন্তু খেতে অনেক মজা লাগে।
কুমড়ো বড়ি পার্সোনালি আমার বাবা খেতে অনেক পছন্দ করে। বাবার খুব পছন্দ কুমড়ো বড়ির তরকারি। আমি আমার বাবার কাছ থেকেই কুমড়ো বড়ি খাওয়া শিখেছি। আমারও খেতে অনেক ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি পেতে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।